হযরত হুসাইন বলতেছে, এই সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না। বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হযরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরতে হুসাইনের প্রতি মহব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে, শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মহব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মহব্বতের পরিচয়। 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিয়েছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয় আরে তুমি করো, এই প্রত্যেকেই বলতেছে না অন্যজন। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বললো, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার, তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে। এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে কুফায়, তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আমারে জানাইবা। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগেই, কুফার গভর্নরের নাম ছিল নোমান ইবনে বশির, মনে রাখবেন। ইয়াজিদ চিন্তা করলো নোমান ইবনে বাশিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না। তেমন কাজ মানে অর্থাৎ ওনার দ্বারা হযরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না, কারণ উনি নরম সাহাবী। ইয়াজিদ কি করলো, বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল, মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল, স্বৈরচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে বলল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হযরত হুসাইনকে চায়। 12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হযরত হুসাইনের পক্ষে। মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে উরওয়াহ, বলেন কি নাম? উরওয়াহ। এদিক দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত দিচ্ছে, সে নাকি হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। এই হানি ইবনে উরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে। হানি ইবনে উরওয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল 4000-এর একটা বাহিনী নিছে হানি ইবনে উরওয়াকে ছুটিয়ে আনার জন্য, মানে জেলখানা থেকে বন্দি করে আনবে। জেলখানা থেকে বন্দি করে যখন আনার জন্য গেছে, যে যাওয়ার পর 4000 ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে, এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো, এই তোরা থাকিস না, এখান থেকে চল, যে যার যার মতো চল। এই কথা বইলা যখন নিয়ে গেছে, হযরত মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে 60 জন। কয়জন ছিল? কয় হাজার আছে? কয়জন? একটু পরে দেখে 50 জন, একটু পরে দেখে 30 জন আছে, একটু পরে দেখে 19 ছাড়া আর কেউ নাই। এই যে জি, ইহাকেই শিয়া বলা হয়। ইহাকে কি বলা হয়? হ্যাঁ, খুব দ্রুত। মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে, কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না। হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরব্বী মহিলা, তার নাম লেখছে অনেকে তোয়াওয়াহ, তোয়াওয়াহ কেউ লেখছে, আর অন্য নামও লেখছে। এই মুরব্বী মহিলা কয়, কে তুমি?
তো উনি বললেন, দেখেন আমি অপরিচিত একজন, এই শহরে আমি অপরিচিত, আমি জানি না কোথায় থাকবো, আমার প্রতি একটু দয়া করবেন। আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দূত হিসাবে আসছিলাম, আমার একটু আশ্রয় দেন। তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন। তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে, দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায়, পানি পৌঁছায়। ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন। এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আমগো ঘরে আশ্রয় নিছে। গিয়ে দেখে এই সেই ব্যক্তি, তার নাম মুসলিম ইবনে আকিল, যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে চলতেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানায় দিল। জানায় দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে। মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে, যেদিকে যাব না। গভর্নর হাউসের ছাদের উপর উঠায় সেখান থেকে নিচে ভালায়া মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আশআস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে, আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য, যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে। খবর কিন্তু পাঠাই দিছে কুফায় আসতে, এবার আবার বলছে খবর পাঠাইয়া দিয়ে বলেন যেন না আসে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রওনা করে ফেলছে। রওনা করার সময় পদে পদে সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে, আপনি কুফায় যায়েন না, নিরাপদ মনে হচ্ছে না। কয় কুফার জনগণ তো প্রস্তুত। কয় আমরা বিশ্বাস করি না, আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে, আপনার সাথেও গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। প্রশ্ন জাগে কেন রওনা করলেন? এর উত্তর হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই, এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা। হযরত হুসাইন রওনা করলেন। রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে বারবার বাধা দিচ্ছে। এক পর্যায়ে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে, তখন হযরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে, কুফাতেও বসরাতে সব জায়গায়। অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা। আসলে নরবরে না, কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়েম হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠিয়ে দিল, যেই বাহিনীর প্রধানের নাম হলো ওমর ইবনে সাদ। বলেন কি নাম? কতগুলা নাম বলছি আজকে, যদিও মনে থাকবে না আপনাদের, তো যাই হোক এরপরে শোনেন আর কি করা। এই ওমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিছে হযরত হুসাইনের গতি রোধ রক্ষা করতে। মনে রাখবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জিহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই সেদিকে, জিহাদের উদ্দেশ্যে যায় না। এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে, আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জিহাদে নেয় না, তুনি গেছে এমনি। যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হযরত হুসাইনের সাক্ষাৎ করার পর হযরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। হুসাইন সরাসরি বললেন, ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও। সুন্দর প্রস্তাব। এই ইতিহাস এই জায়গায় বলে আপনার যে হযরত হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও, আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সুপুর্দ করে দিব, আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাতে আমি প্রয়োজনে বায়াত হব, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, সেখানে আমার তার সাথে কথা আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার গভর্নর, সে কি করলো, ওমর ইবনে সাদকে বলল হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো। একটু তেরা টাইপের লোক। হযরত হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায়, তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হযরত হুসাইন। এক, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, যেখান থেকে এসেছি সেখানে। দুই, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। তিন, অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও, সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করব। এই তিনটা প্রস্তাব মনে রাখবেন। হযরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, উনি তিনটা প্রস্তাব দিলেন। এক, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। দুই, মক্কায় ফিরে যেতে দাও। তিন, ইসলামী রাষ্ট্রের কোনো সীমানায় পৌঁছায় দাও, আমি সাধারণ মুসলমানদের মতো জীবন যাপন করব। এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যেই বাহিনী পাঠাইছে, ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ, আরেকজনের নাম ছিল শিমার। কি নাম? শিমার। এই ওমর ইবনে সাদ এবং শিমার আরো কয়েকজন ছিল বড় বড়। শিমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাইলো, কয় দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাতছাড়া করাটা ঠিক হবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হয়েছিল, হ্যাঁ ঠিক আছে, যেহেতু রক্ত যুদ্ধ হবে না, তো রক্ত যদি না হয়, রক্ত যদি জমিনে না পড়ে, এটা তো ভালো কথা।
হুসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে তো খারাপ কথা না, সমস্যা কি, হোক ঠিক আছে, তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই। শিমার বলল, আরে আপনি কি করতেছেন, এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না, হাত ছাড়া করেন না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কহা, ঠিক আছে তাই তো, তাহলে গ্রেফতার করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেস্কের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় 900 কিলোমিটারের উপরে, কয়শো কিলো, সেখানে যাইতে আপনার প্রায় 18-19 দিন লাগবে। সেখানে মাত্র 5 দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় 45 অথবা 72.5 কিলোমিটার রাস্তা, 45 মাইল 72.5 কিলো আর কি, মাইল আর কিলো তো আপনারা জানেন পার্থক্য আছে, 45 মাইল 72.5 কিলোমিটার অতিক্রম করার পর 10ই মুহররম কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হয়, অথবা 9ই মুহররম রাতের আগেই সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর ওমর ইবনে সাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি। হযরত হুসাইনের সাথে মাত্র 72 জন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না। 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ, এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দলবল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়ল। কোনো কোনো বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হযরত হুসাইনের ইমামতিতে ফজর পড়ছে। হযরত হুসাইন ইমামতি করছে, ওই বিরোধী দলও তারা হযরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে। কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো। এর আগের দিনের রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে। হযরত হুসাইন তাঁবুর মধ্যে ঘুমায় কিছু স্বপ্ন দেখছে, তার বোন পাশে ছিল। স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে, বোন জিজ্ঞাসা করছে, ভাইজান কি হয়েছে? হযরত হুসাইন বললেন, কিছু না। আবার বলছে, কি হয়েছে? তো বললেন, অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব, অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো, ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখছে। বোন কান্না শুরু করছে। হুসাইন বললেন, সাবধান, আমি ইন্তেকালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না। কি করবা না? বলেন জোরে, কি করবা না? কি করতেছে? হযরত হুসাইন বলতেছে, সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না। বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা, হযরত হুসাইনের অনুসরণ যদি করেন যে আমরা তার আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরতে হুসাইনের প্রতি মহব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে, শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মহব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মহব্বতের পরিচয়। যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে, নিজের বোনরে বলছে, সাবধান, কান্নাকাটি করবা না। আপন বোনরে বলে দিচ্ছে, এগুলো করবা না, আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবা না। একদম স্পষ্ট আল বিদায় নেহার বর্ণনা। 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিয়েছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয়, আরে তুমি করো, প্রত্যেকে বলতেছে না অন্যজন। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বললো, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার, তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত
এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য, তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য। এই জায়গায় খলনায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায়, উল্লেখযোগ্য একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সিনান, তাদেরকেও দাঁড় করানো যায়। আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো, আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা, তাকে গ্রেফতার করবা, যাকেই আমার বিরুদ্ধে বাবা তাকে অ্যারেস্ট করবা। এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পৌঁছতে দেওয়া যাবে না, এটাও ছিল অনেক বড় অন্যায়। এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা, সেই খেলা যে শুরু হলো, মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি? আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা। আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে? দেখলো মুসলমানদের একতা, এই একতা নষ্ট যারা করলো, ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে। মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না, ওই সাবাইরা এটা শুরু করলো। এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো 800 বছর। এই স্পেনও শাসন 800 বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাতছাড়া করলো। ভারত উপমহাদেশ প্রায় 400 বছর শাসন করলো, এখানেও মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো। মূল কথা মনে রাখবেন, মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে। তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে। মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে। এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম, সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা। কি দরকার বলেন তো? একতা। তো একতা হবে কিভাবে? আমার পাশে আরেক হুজুরে বয়া দেন, উনি আমার বিরুদ্ধে কয়, আমি ওনার বিরুদ্ধে কই, তো লাভ কি? এমনি আর একতা হবে কিভাবে? আল্লাহ আমাদের সকলকে, প্রাথমিক কথাগুলো কারবালার ইতিহাস তো অনেক শুনছেন, এটার চেয়ে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে, ওই জায়গাগুলো মনে রাখবেন।